কিন্তু আপনার কাছে তো কোনো বাদ্যযন্ত্র নাই, আপনি আমার গান শিখাবেন কেমনে? ওরে মূর্খ, গান শিখতে কোনো বাদ্যযন্ত্র লাগে না, গান গাওয়ার জন্য প্রয়োজন সুর। আচ্ছা ভাই, আপনার নামের পিছনে পণ্ডিত লাগাইছেন কিসের জন্য? পণ্ডিত খায় না মাথায় দেয়? পণ্ডিত হচ্ছে তারাই যাদের মাথায় বুদ্ধি একটু এরকম এরকম করে। ওনার থেকে বুদ্ধি নেব নিলে আমরা চালাক হয়ে কথা বলবো, গ্রামের কেউই ব্যাককেল করবে পারবে না। আল্লাহ, তাহলে বসে রয়েছে কিছুর জন্য, তাহলে হাত করি চলো। ভাই, আপনি কোথায় এসেছেন আমাদের গ্রামে? আগেই তো বললাম এই গ্রামে আমি ঘুরতে আসছি। আচ্ছা ভাই, আপনি তো ভাই কাশি পণ্ডিত, আপনি এই গ্রামে এসেছেন, ভালো করেছেন। আসলে ভাই ব্যাপারটা হয়েছে কি, এলাকায় আমাদের দুই ভাই ব্যাককেল কয়, তাছাড়া আমি একটু কম ব্যাককেল আর কি, আমার ভাই একটু বেশি ব্যাককেল। কি করছো? মেহমানের সামনে আমাকে অপমান করতেছো? তোমাকে পরে দেখে নেবো, শুভ মুহূর্ত, এই জন্য কিছু করছি না। আচ্ছা আচ্ছা ভাই, বলছিলাম কি, আপনার মাথায় তো দুনিয়ার সকল বুদ্ধি ভাই, আপনি যদি একটু বুদ্ধি আমাকে দিয়ে আমাদের একটু চালাক করতেন, তাহলে এই এলাকার কেউই আমাদের ব্যাককেল করতো না আর কি। হ্যাঁ ভাই, করছিলাম কি, আপনি আমাকে যেবা করে হোক চালাক করে দেবেন, আপনার মাথায় মেলা বুদ্ধি, আপনি পণ্ডিত। ভাই একটু যদি আমাদের একটু সহযোগিতা করতেন আর কি। দরকার হলে আপনাকে টাকা দিব ভাই। আরে বা, টোপ তো গিলে ফেললো, থাক ভালোই হলো, পুঁজি ছাড়াই নতুন একটা ব্যবসা করার সুযোগ হয়ে গেল। ভাই আপনারা তো ঠিক জায়গায় আইছেন, আমি তো জ্ঞান বুদ্ধি বিক্রি করি, সমস্যা নাই, যখন আপনাদের জ্ঞান বুদ্ধি লাগবে আমার কাছে চলে আইবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো, সমস্যা নাই। ভাই তাইলে মেলা উপকার হয় ভাই। আচ্ছা ভাই, আপনাকে পাবো কোথায়? ভাই আমাকে স্মরণ করলে আপনারা পাওয়া যাবেন, আপনার নিয়ে টেনশন করা লাগবে না, আমি আচ্ছা। আজকে যাই। ঠিক আছে ভাই, আপনাকে স্মরণ করলে আপনি চলে আসবেন। আচ্ছা ভাই অবশেষে একটা উপকার হলো আমাদের, পড়াশোনা করেও বুদ্ধি কামাবো, এই লোকটার থেকে কিছু পয়সার বিনিয়োগ বুদ্ধি পেয়ে যাবো। আচ্ছা মুন্টু, তুই যে টাকার কথা কয়েছিস, টাকা পাবি কোনে? কেন আমরা খুশি আপার বাড়িতে যাই, বলবো খুশি আপাকে এই বিষয়টা? না, এই বিষয়টা বলবো না, টাকা তো পাই যাবে, একটা ব্যবস্থা হবে না, চলো। আচ্ছা চল তাইলে। আমার তো বিশ্বাস হইতেছে না তারা আমাকে ধোকা দিয়ে গেছে। আমার বিশ্বাস জন্টু মন্টু আসবে। আরে মন্ডল সাহেব, জন্টু মন্টু গেছে আজকে 2 দিন হয়েছে, আর আপনি এখন বিশ্বাস করে তখন ওরা আইবো? শোনেন মন্ডল সাহেব, এলাকার সবাই জানে ওরা 2 ভাই ব্যাক কল, কিন্তু আমার মনে হয় না যে ওরা ব্যাক কল। তাহলে কি তারা আমার সত্যি সত্যি ধোকা দিয়ে গেল? দোকান হয়তো কি, গেছে তো 2 দিন হয়েছে, এখনো তো আয় না। এই গ্রামে মন্ডল সাহেবের ধোকা দিব এমন কেউ আছে আমি তো জানতাম না রে। ওই জন্টু মন্টুর এত সাহস কিভাবে হলো রে? তারা কি আমার সম্বন্ধে জানে না? আচ্ছা, তাগ অফিসে কি কেউ আছে? টাকা পিছিয়ে কে থাকবে মন্ডল সাহেব? টাকা কল দিয়ে এমনি বড়, নাহলে কি আপনি ধোকা দিতে পারে? ও, তাগ কল যাব না, তাহলে আমার একটু নৈরাশ্রে বসতে হবে। তবে তুই যেখানে পাবি তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবি। ওইটাই কি আর বলতে হবে মন্ডল সাহেব? অগোপরে আমার একটা খেপ আছে। তাহলে আর কি, তাদেরকে ধরে নিয়ে আসবি। এই বিল্ডিং এর কাজ কতটুকু গেল? নিচে তো কাজ চলতে আছে, বেশি দিন লাগবো না, আপনারা চিন্তা করতে হবে না মন্ডল সাহেব, কাজ 2টা হয়ে যাইব, জন্টু মন্টুরও পাইবেন আর বিল্ডিং এর কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দাঁড়াইছো কিসের জন্য? বাড়িতে চলো। কি তোমার কি হয়েছে, এরকম করতেছো কিছু? কইস নে মন্টু, বয়স 20 পারিয়ে গেছে, হ্যাঁ, দুঃখের কথা মনে পড়ে গেছে রে মন্টু। কি দুঃখের কথা? এই যে ছোটবেলায় কুতকুত খেলছিলাম, এখন তো ভিতরে শখ জাগে গেছে, ও, কুতকুত খেলা খেলার কথা তো ভালো কথা,
তাহলে চলো, আমিও তো ছোটবেলায় খেলেছি, এখন বড় হয়ে গেছি, খেলা টেলা হয় না, চলো আমরাও খেলার চেষ্টা করি। কি করছিস? হ্যাঁ মন তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাচ্চারা এদিকে আসো, এদিকে আসো। তোমরা কি করতেছ? আমরা বিরিয়ানি খাচ্ছি, আপনি খাবেন? দেখছো আজকাল বাচ্চারাও আমাকে দাম দিচ্ছে না, কিরম মস্করা করে। এমনটু এটা ওই মেয়েটা গুণ না? কোন মেয়েটা? ওই যে আমরা বাজার থেকে আসার সময় ধাক্কা খেয়ে পড়েছিলাম। তো এটা তো জোস না, তার বোন হয়তো। এমনটু তুই কিরাম করে জানলি এই মেয়েটার বোনের নাম জোসনা? তার আগে তুমি কিরাম করে জানো সেই মেয়ের বোন? আচ্ছা তুই কি এখনো ঝগড়া করবি? আমরা একটু খেলতে আসছি। তুমি তো তলে তলে আগে গেছো। আচ্ছা বাদ দে, পরে কথা বলবো সেটা নিয়ে। আমরা খেলতে এসেছি, খেলার কথা বলি। আচ্ছা তোমরা কি খেলতেছো? কুত। আচ্ছা আমরাও খেলবো, চলো। আপনারা কি খেলতে পারবেন? দিয়েই দেখো আমার জন্টু ভাই কিরাম করে খেলে, আমরা পারি, দাও। আচ্ছা খেলেন তো দেখি আমরা। তোমরা হাসতেছো কিছু জন্য? খেলা কি হচ্ছে না? জন্টু ভাই এদিকে আসো। তুমি বললা তোমার খেলার শখ হয়েছে, এখন যে উল্টাপাল্টা খেলতেছো, বাচ্চারা আসতেছে। এসে কিরাম করে খেললে একটু দেখে দে। আমি খেলা পারি, আমার ভাই না পারলেও। দেখো কিরাম করে খেলতে আমি দেখাচ্ছি। পারে না দুই ভাই ব্যাক কল। হাসতেছো কিছু জন্য? খেলা হচ্ছে না? না দুই ভাই ব্যাক কল। এমনটু এদিকে থাকা যাবে না আর, চল কাইটে পড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কে আপনি? স্যার আমারে তো চিনবেন না, আমি আপনার গ্রামেরই। আমার নাম শফিক। আপনি কি মতিন চান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মতিন স্যার, ঠিক জায়গাতে কল দিছেন। ও স্যার, আপনারাই খুঁজতেছিলাম। আসলে স্যার হয়েছে কি, আপনাকে একজনকে পড়াতে হবে। আচ্ছা, ছেলে না মেয়ে? স্যার একটা ছেলে, আসলে স্যার আমার নিজেরই ছেলে। কোন ক্লাসে পড়ে? স্যার আমার ছেলে এবার ক্লাস 7-এ পড়ে আর কি। বয়স কত? বয়স তেমন বেশি হয়নি, 25 চলতেছে আর কি। না 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 না, ছেলে তো দাম রয়ে গেছে, আমি দামরা ছেলে পড়াতে পারবো না। কেন স্যার, পড়াতে পারবেন না কেন? কারণ কি স্যার? কারণ আমি দামরা ছেলে টিউশনি লয়ে এলাইছি কালকে। স্যার নিছেন তো কি হয়েছে? আমার ছেলের অন্য একটা টাইমে পড়াবেন। না না ভাই, আমি দামরা ছেলে প্রাইভেট একটা নিছি, আমি আরেকটা পড়াইতে গেলে আমার কষ্ট হয়ে যাইব। না স্যার, এরকমটা বলবেন না স্যার। আপনার কাছে অনেক আশা নিয়ে কল দিছি স্যার। আপনি স্যার আমার ছেলের কেউ পড়াতে পারবো না স্যার। না না ভাই, আমি দুঃখিত, আপনি অন্য স্যার দিয়ে পড়ান। কি বলেন স্যার? আপনার মতো ভালো শিক্ষক এই গ্রামে আর একটাও নাই, থাকলে দুইটা থাকতে পারে। না 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 ভাই, আমি পারবো না, আমি দুঃখিত, আপনি অন্য স্যার দিয়ে পড়ান। একা আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দে তুই কিসো মোরে। আরে রিঙ্কু যে, দাঁড়া দাঁড়া, কই আরে রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মনে এত ফুর্তি কে? গানও গাইতেছো আবার হাসতে আছো, বুঝলাম না তো। না ভাই, তেমন কিছু না, আসলে মন ভালো রাখার জন্য গান গাই আর কি, আর কিছু না। গান গাও কিসের জন্য ওইটা আমরা জানি, ঘটনা অন্য কিছু। বুঝি সামসাটা
মনে আছে আমরা যে ফাঁকি দিয়ে চলে এসেছি? রানা, চলো রানা, চলো, এখানে রানার বেশি মতো হ্যাঁ লাগছে। থাকা যাবে না, পলাই যাই পলাই যাই। বাপরে বাপ, আর একটু হলে ধরা পড়ে যেতাম তুই যদি না দেখতি। দেখো ব্যাক কল, দুই ভাই ব্যাক কল, একই সাথে থাকে তারা দুই ভাই ব্যাক কল। দেখো ব্যাক